আরও একটা দুপুর এসে উপস্থিত হয়েছে। আরও একবার আমি আর কিশোরী এসে উপস্থিত হয়েছি তারানাথের বাড়িতে। তবে আজ আমরা নিজে থেকে আসিনি, তারানাথ আমাদের ডেকে এনেছে। সত্যি কথা বলতে প্রথমে তার ডাক পেয়ে আমরা ভারী অবাক হয়েছিলাম, কারণ এভাবে তারানাথ কোনো দিন আমাদের ডাকেননি। তার এক প্রতিবেশী মারফত আমাদের চিঠি পাঠালো তারানাথ। বলল তার নাকি বিশেষ প্রয়োজন আছে, আজ একটি বেলা সে আমাদের সাথে কাটাতে চায়। কিশোরী ছুটে এসে যখন আমাকে খবর দিল, তখন আমি খানিক দ্বিধান্বিত হলাম। হঠাৎ এভাবে আমাদের ডাকছে কেন? কিছু কি হয়ে থাকতে পারে? না গেলে তো বোঝা যাবে না কি হয়েছে। চলো তাহলে, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। কি ভাগ্যিস আজ অফিসটা ছুটি দিয়েছে। অগত্যা যাওয়া হলো তারানাথের বাড়িতে, আর এসে বেশ আনন্দিত হলাম। কি হে ভায়া, কোনো বিশেষ কারণে আমাদের ডাকা হলো বুঝি? চারি এসেছে আজ। চারির বিয়ে হয়েছে এই মাস 7 হবে। বেশ সচ্ছল পরিবারেই ওর বিয়ে হয়েছে। বিয়ের পর মেয়েটাকে আরো মিষ্টি লাগে। কেন যেন চারির প্রতি আমার কিশোরীর দুজনেরই একটা প্রচণ্ড স্নেহ জন্মে গেছে। হয়তো ওকে অনেক ছোট কাল থেকে দেখে আসছি বলেই এমন মনোভাব। চারি এসে আমাদের প্রণাম করল। থাক মা থাক, ভালো থাকো, সুখী হও। জামাই কাজে বাইরে গেছে, তাই কয়েকটা দিনের জন্য চারিকে এখানেই রেখে গেছে। আপাতত কিছুদিন মেয়েকে দেখে চোখ জুড়াবো। চারির বিয়ে হবার পর থেকে তোমার বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তা ফাঁকা লাগে। গিন্নি তো পারলে দুবেলা মেয়ের কথা বলে। তোমরা আগে হাত মুখ ধুয়ে দুপুরের খাবারটা খেয়ে নাও, বুঝলে? আমার গিন্নি নিজের হাতে রান্না করেছে তোমাদের জন্য। তুমি আবার খাবারের আয়োজন করেছো নাকি? কোনো বিশেষ দিন নাকি আজ? আহা, আগে খাও না দেখি। চারি আসন পেতে দে দেখি। চারির বিয়েতে বড় একটা আয়োজন করতে পারেনি তারানাথ। আর্থিক অনটন তারানাথের সংসারের নিত্য সঙ্গী। তবে আজ যে তারানাথ মন খুলে খাওয়ালো, তাতে কোনো সন্দেহ নেই। আজ আরো গল্প হবে না নাকি? হবে হবে, গপ্প তো অবশ্যই হবে। গল্প ছাড়া তারানাথের কোনো অস্তিত্ব আছে নাকি তোমাদের অভিযানে? এত তুচ্ছ করি না তোমাকে। তোমার গল্পের ঝুলি শূন্য হলেও তুমি আমাদের মিত্র। ওঠি হচ্ছে নে। তারানাথের গল্পের ঝুলি যেদিন ফাঁকা হবে, সেই দিন জানবে তারানাথ আর এই ধরাধামে নেই, সে মারা গেছে। আহ, এখন বাজে কথা রাখো। বলি দেখি, আজ কিসের গল্প শোনাবে? ভূত প্রেত, নাকি দৈত্য দানব, নাকি কোনো ক্ষুদ্র দেবতা, নাকি পাতালের কোনো পিশাচ? না না, আজ বরং এক যোগিনীর গল্প শোনাই তোমাদের। যোগিনী আবার কি? দেবী যোগমায়ার অংশ যোগিনী। হিন্দু ঐতিহ্যে যোগিনী বলতে সেই সব নারীদের বোঝানো হয় যারা হিন্দু ঐতিহ্যের যোগ শাস্ত্রের অংশ এবং যারা গোরক্ষনাথ প্রবর্তিত নাথ যোগী ঐতিহ্যের অংশ ছিলেন। যোগিনী দেবী মহামায়া পার্বতীর অংশে অবতীর্ণ পবিত্র নারী শক্তির অংশ হিসাবে উল্লেখিত হন এবং ভারতে যোগিনী মন্দিরগুলিতে 8 জন মাতৃকা বা 64 জন যোগিনী হিসাবে সম্মানিত হন। যোগিনী হিসাবে এমন নারীদেরও উল্লেখ করা হয় যারা হিন্দু ও বৌদ্ধ তন্ত্রের ঐতিহ্যের অংশ। তিব্বতী বৌদ্ধ ধর্ম এবং তাদের ঐতিহ্যে ব্যবহারিকভাবে ভারতীয় বৌদ্ধ ধর্মের মহাসিদ্ধ যোগিনীদের সাথে বেশ কিছু মিল থাকলে হিন্দু ধর্মের যোগ বিদ্যা একেবারে আলাদা। ঋগ্বেদের উল্লেখ করা আছে, আমি কোনো রকম উচ্চতর সত্তার উদ্দীপনা ছাড়াই আমার ইচ্ছানুসারে সমস্ত জগৎকে সৃষ্টি করেছি এবং আমি তাদের মধ্যে বাস করছি। আমি আমার মহিমা নিয়ে পৃথিবী ও স্বর্গে সৃষ্ট সকল সত্তায় ছড়িয়ে আছি এবং
শাশ্বত ও অসীম চেতনা রূপে আমি তাদের মধ্যে বসবাস করছি। এর চেয়ে ভালো বর্ণনা যোগিনীর ক্ষেত্রে আর হতে পারে না। মা দুর্গা যখন শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন, তখন তার বিভিন্ন রূপ নিয়ে প্রবেশ করেছিলেন যোগিনীরা। এমন এক যোগিনীর রোষের কাহিনী আজ তোমাদের শোনাব। বলা হয় দেব কিংবা দেবী ক্রুদ্ধ হলে তাকে শান্ত করা অসম্ভব, কিন্তু বেতাল, পিশাচ কিংবা যোগিনী, যদি এরা একবার রেগে যান, যদি তারা অসম্মানিত বোধ করেন, তাহলে তাদের হাত থেকে তোমায় রক্ষা করবে এমন ক্ষমতা কারণ নেই। তাই বুঝি? তা বলো সেই ভয়ঙ্করীর কাহিনী। আমার গুরুর কথা শুনেছ তো? তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে কাম স্পৃহাকে ভক্তিতে পাল্টে নিতে হয়। সেই শিক্ষা মাথায় চাপিয়ে চলেছি এতদিন যাবৎ। কোনোদিন এমন কোনো সাধনা করিনি যার জন্য শরীরের পবিত্রতা বিসর্জন দিতে হবে। তবে সেবারে আমি বাধ্য হলাম এমন এক যোগিনীকে স্মরণ করতে, যার বিভীষিকাময় রেশ অনেক দিন আমার মনে গেঁথেছিল। তাকে আহ্বান জানানো যেমন কঠিন ছিল, তেমনই কঠিন ছিল তার হাত থেকে মুক্তি পাওয়া। কার কথা বলছো বলো তো? শুনেছি কর্ণ পিশাচিনীকে একবার ডাকলে নাকি তাকে আর ফেরানো যায় না। তার কথাই বলছো কি? না, এ কর্ণ পিশাচিনী নয়, তার প্রসঙ্গে আসছি। তবে আগে গল্পটা শুরু তো করি। সেবারে বারাণসীতে গিয়েছিলাম আমি। এক পরিচিত বৈষ্ণব ঠাকুর ডেকেছিলেন আমাকে। তার ছেলের নাকি বড় বিপদ। তখন শীতকাল, সবে নতুন গুড় উঠেছে বাজারে। গিন্নি হুকুম দিলেন, যাও গিয়ে নিয়ে এসো। আমি পরাধীন পুরুষ, হুকুম তামিল করতে ছুটলাম বাজারে। সবে গ্রামের ওজনটা হচ্ছে, এমন সময় দেখি এক ছোকরা ছুটতে ছুটতে আমার কাছে এলো। আপনি তারানাথ চক্রবর্তী? আপনি বুঝি ভূত প্রেত তাড়িয়ে দেন? ছেলেটির কথা শুনে আমি খানিক হাসলাম। ভালো পরিচয় হয়েছে তো আমার। তোমার কি প্রয়োজন বাবা? কেন এসেছো আমার কাছে? বাবা ঠাকুরের ছেলেকে ভূতে পেয়েছে, কেউ তাকে সারাতে পারছে না। আপনি চলুন আমার সাথে। কে কে তোমার বাবা ঠাকুর? তিনি বুঝি আমাকে চেনেন? কৃষ্ণদাস মারুজ্জে, আমাদের বৈষ্ণব ঠাকুর গো। তিনি যে বললেন কলকাতা থেকে তারানাথকে নিয়ে আসতে, তিনি নাকি পারবেন এই ভূত তাড়াতে। কৃষ্ণদাস বারুজ্জে? তিনি তো কাশীতে বাস করেন। কৃষ্ণদাসের সাথে আমার বহু বৎসর যোগাযোগ নেই, যোগাযোগ থাকার কথাও নয়। তার কারণ খানিকটা তিক্ততার সাথেই তার সাথে সম্পর্ক শেষ হয়েছিল। তারানাথ, তোমার সাথেও কারোর তিক্ততার সম্পর্ক হতে পারে? আমাকে সাধারণ মানুষ ভাবতে তোমাদের বড় আপত্তি, তাই না? ঠিক তা নয়, তবে কেন যেন তোমাকে পার্থিব জগতের ঊর্ধ্বে ভাবা একটা অভ্যাসে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের বুঝিয়ে আমি পারবো না, তাই গল্পটাই শোনো না হয় মন দিয়ে। কৃষ্ণদাসের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণ আছে। মধুরার একটি ধর্মসভায় তার সাথে আমার খানিক তর্কাতর্কি হয়েছিল। কৃষ্ণদাস বারুজ্জে কট্টর বৈষ্ণব, তার মধ্যে বৈষ্ণব ধর্মের উপর কোনো ধর্মস্থান নেই। শাক্ত পুজোয় তাঁর ঘোর আপত্তি। আমাকে সে মানুষ হিসাবে পছন্দ করলেও আমার মাতৃভক্তি তার কাছে বড় বিরক্তির কারণ ছিল। যতবার দেখা হয়েছে সে আমাকে একটাই কথা বলেছে, শক্তি কেবলই বিনাশ করে। শিব হোক বা দুর্গা, কালী হোক বা চণ্ডাল, সবই ধ্বংসের প্রতীক। প্রলয় ঘটায় জগৎ সংসারে, বিধ্বংস ডেকে আনে। অপরদিকে দেখো, ব্রহ্মা বিষ্ণু এরা সকলে সৃষ্টি করে, পালন করে। যার থেকে সৃষ্টি সেই তো শ্রেষ্ঠ। আমি অনেকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, সৃষ্টি কখনোই শিব এবং শক্তির মিলন বিনা সম্ভব নয়। মা মহামায়ার থেকেই সকলের সৃষ্টি। স্বয়ং মহাদেবও মহামায়ারই অংশ। পুরাণ মতে বিষ্ণুদেব নিজে চেয়েছিলেন শিব ও শক্তির মিলন হোক, নচেত সৃষ্টির দ্বার রুদ্ধ হয়ে যাবে। তাই তো উনি মৃতা সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দিয়েছিলেন।
পরের জন্মে সতী পার্বতী রূপে জন্ম নিয়েছিলেন শিবের সাথে মিলিত হবার জন্য। 51 সতীপীঠের রচনাও বিষ্ণুদেব করেছিলেন। সেবারে তরজাতেও বারংবার শক্তিকে হেয় করেছেন কৃষ্ণদাস বারুজ্জে। বৈষ্ণব ধর্মের মানে জানেন আপনি? প্রকৃত বৈষ্ণবকে সংস্কৃতে কিভাবে বর্ণনা করা হয়েছে জানেন? বৈষ্ণব জানতা তানে কহিজে পীর পারঙ্গ জানে রে। অর্থাৎ বৈষ্ণব সে যে সকলের পাশে সারা জীবন থাকে, পরের কষ্ট বোঝে, কখনো কাউকে ছোট করে না, সকলকে পথ প্রদর্শন করে। এই কথাটা শোনার পর থেকেই কেন যেন উনি আমাকে এড়িয়ে চলতে শুরু করলেন। শুনেছিলাম উনি নাকি আমার উপরে বড়ই ক্ষুব্ধ হয়েছে, আর সম্পর্ক রাখেনি আমার সাথে। সেই ছেলেটি যখন বলল কৃষ্ণদাস বারুজ্জে আমাকে ডেকে পাঠিয়েছে বারাণসী শহরে, তখন আমার মনে বেশ দ্বিধা জন্মেছিল। বাবা ঠাকুর বলেছেন তারানাথকে বলিস সে যেন একটিবার আসে। ওকে ছাড়া আমার ছেলেকে বাঁচাতে পারবো না, ওকে যে আমার বড় দরকার। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তবে ওনার ছেলের কিছু একটা হয়েছে, আর সত্যি যদি প্রাণ সংশয় হয়ে থাকে তবে একটিবার যাওয়াটা আমার কর্তব্য। বেশ, আমি যাব। আজ রাতটা তুমি আমার বাড়িতেই থাকো, কাল ভোরে না হয় যাওয়া যাবে। ট্রেন কটায় তাও তো জানি না, একটিবার খোঁজ নিতে হবে। বাড়িতে এসে যেই বললাম আগামীকাল ভোরবেলায় আমি বারাণসীতে যাব, অমনি গিন্নির মুখ থমথমে হয়ে গেল। এই সময় বাইরে যাবে তুমি? প্রসঙ্গত বলে রাখা ভালো, তখন আমার স্ত্রী সন্তান সম্ভাবা, মানে 4ই হবার আগের ঘটনা। সত্যি বলতে আমারও মনে একটু কিন্তু কিন্তু ভাব জন্মাচ্ছিল, কিন্তু একটা মানুষের জীবন মরণের প্রশ্ন যখন উঠেছে তখন আমার না যাওয়াটা বড়ই নিষ্ঠুর দেখায়। বেশি দিনের জন্য যাচ্ছি না, চলে আসবো তাড়াতাড়ি। অতএব রাত্রি কাটতেই আমি আর ছেলেটি বেরিয়ে পড়লাম। বলে রাখা ভালো, ছেলেটির নাম রতন, বেশ চৌকস ছেলে। জিজ্ঞেস করে জানতে পারলাম ছেলেটি অনাথ, কৃষ্ণদাসের সাথেই থাকে, মন্দিরের কাজকর্ম করে দেয়। একা একা এত দূর আসতে ভয় করলো না? ওমা, ভয় করবে কেন? যদি হারিয়ে যেতে? হারিয়ে গেলে হারিয়ে যেতাম। হারিয়ে যাওয়ার ভয় কাদের থাকে জানেন? যাদের কারোর কাছে ফেরার জায়গা থাকে না, অথবা কোনো কিছুর কাছে ফিরতে হবে এই কথাটা মাথায় থাকে। আমি তো জন্ম থেকেই একা, আমার তো কোনো ভয় নেই, হারিয়ে যাওয়ার জায়গাও নেই। যেখানে হারাবো সেখানে একটা কাজ জুটিয়ে নেব। পেটের ভিতরে রাক্ষসটা শান্ত রাখা নিয়ে কথা, তাই না? এতটুকু ছেলের এমন জীবন দর্শন দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। উপলব্ধি করলাম জীবন সত্যিই বড় বিচিত্র। আমি এই বয়সে এসেও জীবন কি তা বুঝতে পারলাম না। আর ওই ছেলেটা কয়েকটা মাত্র বসন্ত কাটিয়েই জীবনের নগ্ন রূপ দেখে ফেলেছে। ট্রেনটা ছুটে চলেছে সশব্দে। আমি বাইরের দিকে তাকালাম। কেন যেন মনে হচ্ছিল বেশ গুরু গম্ভীর কোনো সমস্যা হয়েছে। না হলে যার সাথে এত তর্কাতর্কি, এত মতবিরোধ, সেই আমাকেই কেন ডাকবেন কৃষ্ণদাস বারুজ্জে? সামনের দিকে চেয়ে দেখলাম রতন ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে চাদর টেনে শুয়ে পড়লাম। ঘুম আসছে না ঠিকই, তবে শায়িত অবস্থায় ট্রেনের ঝাঁকুনিটা মন্দ লাগছে না। এইভাবেই ট্রেনে 2 দিন কেটে গেল। কলকাতা থেকে বারাণসীর দূরত্ব তো আর কম নয়। 3য় দিনের দিন স্টেশনে নামলাম। সেইখান থেকে টাঙা গাড়িতে করে প্রায় 9 কিলোমিটার দূরে কৃষ্ণদাসের বাড়ি। বাড়ির পাশেই বিশাল বড় বিষ্ণু মন্দির। এই মন্দিরের নিত্য পূজারী কৃষ্ণদাস বারুজ্জে। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, দেখো গো, তারানাথ ঠাকুরকে নিয়ে এসেছি, দোর খোলো গো। মুহূর্তের মধ্যে দরজাটা খুলে গেল। আমি দেখলাম কেউ একজন আমার পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর মশাই, আমি ভুল করেছি,
তুমি ক্ষমা করো, আমার ছেলেকে বাঁচাও, ওর যে বড় বিপদ। কৃষ্ণদাস ঠাকুর, উঠুন উঠুন, এমন করবেন না। অতীত কেউ মনে রাখেনি। আমি তো আপনার বিপদের কথা শুনেই ছুটে এসেছি। শান্ত হন আপনি। আপনার ছেলের বিপদ হয়েছে বলছিলেন না, কি হয়েছে আপনার ছেলের? ও মরে যাবে, ও মরে যাবে, তারানাথ, ও মরে যাবে। মাথা নাড়িয়ে বললেন কৃষ্ণদাস। আহা, মরতে যাবে কেন? কি হয়েছে বলুন আমাকে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি তো জানো আমি তন্ত্র মন্ত্র ঘাঁটতে পছন্দ করি না, সেই বিষয়ে কোনো উৎসাহ দেখাইনি কোনোদিন। কিন্তু আমার মনে হয় নিরঞ্জন, আমার ছেলে নিরঞ্জন, কোনো অপদেবতাকে জাগ্রত করে ফেলেছে। সেই অপদেবতা নিরঞ্জনকে নিজের কবলে নিয়ে নিয়েছে। অস্বাভাবিক আচরণ করছে আমার ছেলেটা। অস্বাভাবিক আচরণ? কিরকম অস্বাভাবিক আচরণ? আমি জিজ্ঞেস করলাম। তবে প্রথম থেকে খুলে বলি, শোনো। কৃষ্ণদাসের কথাটি শেষ হয়েছে কি হয়নি তার আগেই একটি মধ্যবয়স্কা ভদ্র মহিলা ছুটে এলেন ঘরে। ওগো, ওগো, দেখবে এসো, খোকা খোকা কেমন যেন করছে। বুঝতে অসুবিধা হলো না, এই মহিলা কৃষ্ণদাসের স্ত্রী। আমরা ছুটে গেলাম অন্দর মহলে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে ওর কাছে। একটি বছর 19-এর ছেলে পাগলের মতো ছটফট করে চলেছে। ওর হাত পা বেঁধে রাখা হয়েছে। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো ছেলেটি। ওই লোকটা কে? ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে। ঠাকুর, ওর বাঁধন খুলে দিন। এইভাবে আটকে রাখা যাবে না, বরং আপনার ছেলের আরও ক্ষতি হবে। কিন্তু কিন্তু ও যে শ্মশানে গিয়ে বসে থাকবে। আমি যাব ওর পিছু পিছু। বাঁধন খুলে দেওয়া মাত্রই নিরঞ্জন ছুটে গেল। আমি ওর সাথে পা মেলাতে পারলাম না ঠিকই, তবে রতন আমাকে এখান থেকে সবচেয়ে নিকটবর্তী শ্মশানের পথ চিনিয়ে নিয়ে এসেছিল। আমি গিয়ে দেখলাম নিরঞ্জন 2 হাতে ছাই তুলছে আর নিজের সারা শরীরে মাখছে। দাদাবাবু অমন কেন করছেন ঠাকুরমশাই? ও করছে নাকি ওকে দিয়ে কেউ করাচ্ছে? এগিয়ে গেলাম আমি নিরঞ্জনের দিকে। নিরঞ্জন, নিরঞ্জন, আমার কথা শুনতে পাচ্ছ? নিরঞ্জন রক্ত চক্ষু করে তাকালো আমার দিকে। বাড়ি ফিরে চলো আমার সাথে। কে তুই? চলে যা এখান থেকে, চলে যা, চলে যা বলছি। নিরঞ্জনের গলার স্বরটা অস্বাভাবিক রকমের মেয়েলি ঠেকলো আমার কানে। তার মানে সত্যিই কোনো দুষ্ট আত্মার কবলে পড়েছে নিরঞ্জন। আমি খানিকটা ছাই কুড়িয়ে নিয়ে ওর মাথায় ঠেকিয়ে মনে মনে শক্তি মন্ত্র পড়তে শুরু করলাম। আশ্চর্যভাবে কোনো লাভ হলো না। সাধারণত মায়ের মন্ত্র পড়লে যে কোনো অশুভ শক্তি অল্প সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে, কারণ শুভ মন্ত্র ধারণ করার ক্ষমতা তাদের থাকে না। আমার মাথায় একটাই কথা এলো এই মুহূর্তে, যার কবলে পড়েছে নিরঞ্জন সে কি শক্তির উপাসক? সে কি মায়ের দাস? কৃষ্ণদাস বারুজ্যের সাথে কথা বলতে হবে, কিন্তু তার আগে যে করে হোক নিরঞ্জনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। যদি মায়ের উপাসক হয়ে থাকে এই আত্মা, তবে বৈষ্ণব মন্ত্রে নিশ্চয়ই কাজ হবে। পুনরায় ওর কপালে ছাই ঠেকিয়ে দিলাম। ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শাস্তিং গুরু গদাপানে নারায়ণং নমস্তুতে। কাজ হলো। নিরঞ্জন খানিক নেতিয়ে পড়ল। ওকে আমি আর রতন মিলে বাড়ি ফিরিয়ে আনলাম। ঘরে ওকে শুইয়ে দিয়ে ঠিক আগের মতো করেই বেঁধে রাখা হলো। কৃষ্ণদাস, এবারে আমাকে সব খুলে বলুন দেখি। এতটা পথ এসেছ, তোমার কম ধকল তো যাচ্ছে না? চলো, আগে খেয়ে নেবে, দুপুর তো প্রায় গড়িয়ে গেছে। আমি আর না করলাম না। পোশাক পরিবর্তন করে খাবার ঘরে গেলাম। বেশ ভালোভাবেই খাওয়ালেন কৃষ্ণদাস ঠাকুর। তোমার সাথে আমি বড় দুর্ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করো। ওইসব কথা আর মনে নাই বা রাখলেন? আমিও তো ভুলে গেছি।
তাছাড়া একটু আধটু বাঘ বিতণ্ডা আমাদের মধ্যে হতেই পারে, সেই সব কথা মনে ধরে বসে থাকলে হবে না। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক পণ্ডিতদের সাথেও কথা বলেছি, কিন্তু কেউ বলতেই পারেনি আসলে কি হয়েছে নিরঞ্জনের। তুমি একটু দেখো। এবার বলুন, কবে থেকে কি ধরনের অস্বাভাবিকতা দেখা দিল নিরঞ্জনের মধ্যে? কৃষ্ণদাস খানিক নড়ে চড়ে বসলেন। গত সপ্তাহের বুধবার, তখন সবে সন্ধ্যা আরতি শেষ হয়েছে। আমি মন্দিরে বসে আছি, পুজো খানিক আগেই সমাপ্ত হয়েছে। রতন সবাইকে প্রসাদ দিচ্ছে। ঠিক তখনই নিরঞ্জন আসলো আমার কাছে। আমি বহুদিন ধরে চেষ্টা করছি নিরঞ্জনকে পুজোর কাজ শেখানোর, কিন্তু ধম্মকম্মে ও বিষয়ে ওর মতি নেই। তাই অসময়ে ওকে মন্দিরে আসতে দেখে আমি বেশ অবাক হলাম। হঠাৎ কি মনে করে আসা হলো শুনি? আচ্ছা বাবা, তুমি কখনো কাঁচা মাংস খেয়ে দেখেছো? কেমন স্বাদ হয় গো? আমার মাথাটা চট করে গরম হয়ে গেল। ফাজলামি করতে এসেছিস আমার সাথে? পবিত্র বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে আমিষ খাবার কথা বলছিস, প্রাণী হত্যার কথা বলছিস? ওরে পাপ লাগবে রে। তুমি না কিছুই বোঝো না। এই বলে রাগ দেখিয়ে চলে গেল সে। আমি তখন বিষয়টা নিয়ে সেরকম মাথা ঘামাইনি। পরের দিন রাত্রে সবে শুয়েছি, হঠাৎ বাড়ির সদর দরজা খোলার আওয়াজ পেলাম। আমি আমার স্ত্রী দুজনেই ভাবলাম ঘরে বুঝি চোর ঢুকেছে। আমি একটা মোটা লাঠি নিয়ে গেলাম। গিয়ে দেখি নিরঞ্জন কোথাও একটা যাচ্ছে। এত রাত্রে কোথায় যাচ্ছ? শ্মশানে যাচ্ছি, কিছু জরুরি কাজ আছে। তা কি জরুরি কাজ শুনি? এত রাতে শ্মশানে তোমার কি কাজ? তুমি কি কোনো তান্ত্রিকের খপ্পরে পড়েছ? আমাদের বাড়িতে কিন্তু এসব চলবে না। তুমি জানো না আমরা বৈষ্ণব? আমরা এসব তন্ত্রমন্ত্র দ্বারা পরিচালিত হই না। তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস সম্পূর্ণরূপে আলাদা। আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলবে না। আজ রাতের পর দেখবে আমার রূপ, আমার সম্পত্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি অপরাজেয় হব, আমাকে কেউ ছুঁতে পারবে না। আমি আজ আশীর্বাদ পাবো। মধু না থাক। এইটুকু বলেই সে থেমে গেল। তারপর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দুমদাম করে চলে গেল। সেই রাতের পর থেকেই বাড়িতে তাণ্ডব চলেছে। শ্মশান থেকে ফিরে আসার পর থেকেই অদ্ভুত আচরণ করে চলেছে ছেলেটা। কখনো কাঁচা মাংস খেতে চাইছে, কখনো বলছে কাকে যেন মেরে ফেলতে চায়, কখনো আবার তার কাছে যেতে চাইছে। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু একটা করো। আমি কিছুক্ষণ ভাবলাম। যে রাতে নিরঞ্জন শ্মশানে গেল সেদিন ঠিক কি কি সাথে নিয়ে গিয়েছিল জানেন? একটা ঝোলার ভেতরে অনেক কিছু ছিল। কি ছিল জানি না, কারণ যখন ও বাড়ি ফিরল তখন ওর সাথে কিছু ছিল না। কিন্তু খুব সম্ভবত মিষ্টি নিয়ে গেছিল, কারণ বিশুময়রা আমাকে বলেছিল ও 5 রকমের মিষ্টি কিনেছে। আমি যেন দামটা দিয়ে দিই। আমি চুপচাপ ভাবতে লাগলাম, 5 ধরনের মিষ্টি। কেন হঠাৎ এইসবের প্রয়োজন পড়ল নিরঞ্জনের? তুমি কি কিছু বুঝতে পারছো? আমার ধারণা ও কোনো ধরনের সাধনা করতে গিয়েছিল, কিন্তু সেই দেবীকে তুষ্ট করার পরিবর্তে রুষ্ট করে চলে এসেছে। কিন্তু কে সেই দেবী? কেনই বা নিরঞ্জন হঠাৎ তার সাধনা করতে চাইল? যে করেই হোক আমাকে জানতেই হবে। সাধনায় ভুল ত্রুটি হওয়া বড় ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে, অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাকে যে এই অনর্থ আটকাতেই হবে। যা প্রয়োজন হয় করো, কিন্তু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে একটা অন্য আশঙ্কা জন্মেছে। কেমন যেন মনে হচ্ছে একটা বড় ঝড় খুব শীঘ্রই উঠতে চলেছে। আমাকে আমার ঘর দেখিয়ে দিয়ে চলে গেলেন কৃষ্ণদাস ঠাকুর। সন্ধে নেমেছে সবে। আশেপাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজ ভেসে আসছে। একটু আগেই ঘুম থেকে উঠেছে নিরঞ্জন, আর তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে। আমি বলেছি এখন ওর ঘরে কেউ যেন না যায়। আমি ঘরে বসে শুনছি কি বলার চেষ্টা করছে নিরঞ্জন। ওর কথা শুনে বুঝতে হবে ঠিক কি চাইছে ও।
আমাকে যেতে দাও, যেতে দাও। না, এই একটা কথা ছাড়া আর কিছুই বলছে না। আমি বইটা খুললাম ঝোলার থেকে। এই বইটা আজ অবধি আমার কখনো প্রয়োজন পড়েনি, কিন্তু আজ মনে খানিক দুশ্চিন্তা নিয়েই বইটা খুললাম। এখানে নানান ধরনের পিশাচিনী এবং ডাকিনী যোগিনী নিয়ে লেখা আছে, আর আছে 10 মহাবিদ্যার দেবীদের কথা। পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় চোখটা আটকে গেল আমার। মধুমতি যোগিনী, এই কথাটা তো মাথায় আসেনি। মধুমতি দেবীর আরাধনা সে তো বড়ই শক্ত ব্যাপার। সাধনার পদে পদে মধুমতি দেবী পরীক্ষা নিয়ে থাকে। আমি বইটা বন্ধ করে নিরঞ্জনের ঘরে গেলাম। তখনও নিরঞ্জন ছটপট করে চলেছে। আমি হাত জোর করে বসে পড়লাম। মা, আপনি রাগ করবেন না মা, আপনি বিধান দিন কি করতে হবে। আমার কথা শুনে নিরঞ্জন শান্ত হলো। আমার দিকে তাকালো নিরঞ্জন। ধীরে ধীরে নিরঞ্জনের দেহ পরিবর্তন শুরু হলো। আমি দেখলাম আমার সম্মুখে এক অতীব সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। আমি প্রণাম করলাম। আমি জানি উনি কে। উনি মধুমতি যোগিনী। আমাকে ভোগের সামগ্রী করে তুলতে চেয়েছিল এই পাপিষ্ঠ, ওকে আমি ছাড়বো না। মধুমতির চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি খানিকটা আন্দাজ করতে পারছি নিরঞ্জন কি করেছে, তবু মধুমতি মা কি বলছেন সেটা শোনা প্রয়োজন। যে জননী রূপে আমায় কল্পনা করতে গিয়ে হোঁচট খায়, যে আমাকে শয্যা সঙ্গিনী হিসেবে কল্পনা করে, তার এমনই পরিণতি হওয়া উচিত। আমি ওকে ছাড়বো না। এভাবেই উন্মাদ হয়ে মৃত্যুকে বরণ করবে ও। মধুমতি মা মিলিয়ে গেলেন ক্রমশ। নিরঞ্জনের ঘুমন্ত দেহটা পড়ে রইল। আমি ওকে ডাকলাম না, কিছু না বলে নিজের ঘরে চলে আসলাম। এবার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে পুরো বিষয়টা। নিরঞ্জন কোনোভাবে খোঁজ পেয়েছিল মধুমতি যোগিনীর সাধনার। সে জেনেছিল মধুমতি দেবী মন জয় করতে পারলে অসীম ক্ষমতার অধিকারী হবে সে, কিন্তু তা হলো না। মধুমতি দেবী আরাধনা করতে করতে সাফল্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিরঞ্জন, কিন্তু বাধা পেল শেষে গিয়ে। সব সাধকদের এই পরীক্ষা নিয়ে থাকেন মধুমতি মা। নিজের সৌন্দর্যের ছটায় মুগ্ধ করেন সাধককে। ওই অপার রূপ দেখে নিজেকে ধরে রাখতে খুব কম মানুষই পারে। এটাই মধুমতি মায়ের পরীক্ষা। অমন সৌন্দর্য দেখেও যে পুরুষ তাকে মাতৃজ্ঞানে পুজো করে, তারই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়। যে মাকে সঙ্গিনী হিসাবে কল্পনা করে ফেলে, তার পরিণতি নিরঞ্জনের মতোই হয়। কিন্তু আমি হাত পা গুটিয়ে বসে থাকলেও হবে না। নিরঞ্জনকে বাঁচাতে হবে। ও শাস্তি পাবে, কিন্তু তাই বলে মৃত্যুদণ্ড নয়। একটা জলজান্ত ছেলের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমি নিজে মধুমতি মায়ের সাধনা করব, কিন্তু কিভাবে করে এই সাধনা? গুরু আমাকে শিখিয়েছিল সব ধরনের সাধনা, কিন্তু এই ধরনের সাধনা কোনোদিন প্রয়োগ করিনি আমি। বইটা খুলতেই আমার শরীরে কেমন একটা শিরশিরে অনুভূতি হলো। মধুমতি মায়ের সাধনা যে সত্যিই বড় কঠিন, তবে এই কাজটা আমাকে মন্দিরে করতে হবে। আমার কয়েকটা প্রয়োজনীয় জিনিস চাই। একবেলা তো কেটে গেল, এখনো কিছু করতে পারলে না? আদেও কোনো ক্ষমতা আছে তো তোমার? আমি কৃষ্ণদাসের কথা শুনে হাসলাম। আমি যদি না পারি তাহলে এই চত্বরে আর কেউ নেই যে আপনার ছেলেকে বাঁচাতে পারবে। এই ফর্দতে যা যা আছে আনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। ধর্ম ধর্ম করে নিজের মনে তো অন্ধকার পুষে রেখেছেন বহু যুগ ধরেই। এখন ছেলেটাও আপনার পথে পা বাড়িয়েছে। কিচ্ছু না জেনে সাধনা করতে বসেছে। সাধনা কি, সাধনা করতে কতটা একাগ্রতা, কতটা ধৈর্য লাগে জানে আপনার ছেলে? সব পাওয়ার লোভে এক দেবীর অসম্মান করে বসলো। শাস্তি তো পাবেই। শুধু প্রার্থনা করুন যেন প্রাণটুকু বাঁচানো যায় ওর। আমার বড় রাগ উঠেছিল সেই সময়, তাই খানিক রূঢ় ব্যবহার করে ফেলেছি। তবে সেসব নিয়ে আজও আমার মনে কোনো অনুতাপ নেই। কৃষ্ণদাসের মতো মানুষেরা এই ব্যবহারেরই যোগ্য। ক্রমশ রাত গড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আমি উঠোনের রোদে বসেছি। এমন সময় রতন এসে আমার পাশে বসল।
ছেলেটার বয়স সবে 17-18 হবে হয়তো। ওর চোখে মুখে একটা অদ্ভুত সারল্য সবসময় প্রকাশ পেয়ে এসেছে। আমার কেন যেন বড় ভালো লেগেছিল ছেলেটিকে। কিরে, কিছু বলবি? তুমি কি অনেক বড় তান্ত্রিক? হঠাৎ এই প্রশ্ন? দাও না উত্তর। বড় কিনা জানি না, তবে তন্ত্র সাধনা আমার পেশা। লোকে তো আমাকে তান্ত্রিকই বলে, তারানাথ তান্ত্রিক। আচ্ছা, তন্ত্র সাধনা মানে কি? তান্ত্রিকই বা কি? সে বড় কঠিন জিনিস। কিরকম? তান্ত্রিক শাস্ত্র একটি প্রাচীন ইষ্টতন্ত্র বা মুক্তি শাস্ত্র, যা ধার্মিক এবং যোগাযোগিক সিদ্ধান্তগুলির উপর ভিত্তি রাখে। তান্ত্রিক কাম, ভূত প্রেতাত্মক শক্তির উদ্দীপন এবং মানবকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ক্রিয়ার প্রযোজ্য এবং বৈশিষ্ট্যমূলক পথাবলী ধারণ করে। তান্ত্রিক শাস্ত্রে মানুষের মধ্যে শক্তির এবং ব্যক্তিত্বের উন্নতি করার উপায়ের জন্য মাধ্যমগুলির উপযোগ করা হয়। তান্ত্রিক শাস্ত্রে আধুনিক সময়ে এটি একটি পৌরাণিক এবং যোগাযোগিক বিধানমূলক ক্ষেত্রেও হয়েছে, যা ব্যক্তিগত এবং সামাজিক উন্নতি, চেতনা এবং আধ্যাত্মিক উন্নতির দিক মুখরিত করে। তান্ত্রিক শাস্ত্র ভারতীয় ধার্মিক পরম্পরায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এত ভাঙাচোরা, উত্থান পতনের পরেও, এত লোকের এত মতবিরোধের পরেও তন্ত্রবিদ্যা স্থায়ীভাবে রয়ে গেছে সমাজে। কি ভাবছিস? কি ভুলভাল বকে চলেছি? শোন রে, তান্ত্রিক শাস্ত্রে মৌলিকভাবে মানবকে প্রকৃতির সাথে সম্পর্কিত করতে এবং ব্রহ্মানন্দময় আত্মশক্তির উপর বিশ্বাস রাখতে শেখানো হয়। এটি ধার্মিক পর্যায়ে বৃদ্ধি, মানব সম্পর্ক এবং ব্যক্তিত্ব উন্নতির সাথে সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত এবং প্রযুক্তির সংযোজন করে। তান্ত্রিক উপাসনা, মন্ত্র জাপ, আসন প্রাক্তনিক তান্ত্রিক পথের একটি অংশ হিসাবে ব্যবহৃত হয়, যা একটি শিক্ষকের পরিচয়ে প্রশিক্ষণ প্রাপ্ত করার মাধ্যমে চাক্রবর্তী মার্গে বড় হয়। তান্ত্রিক শাস্ত্রে আত্মবৃদ্ধি, যোগাযোগ এবং আধ্যাত্মিক উন্নতির উপায়ে মানব বিকাশ নির্দেশনা করতে হয়। তান্ত্রিক সাধকরা সাধারণভাবে আত্ম উন্নতির জন্য বিভিন্ন উপায়ে যোগাযোগ করে এবং ব্রহ্মানন্দের স্থিতি অর্জন করতে চেষ্টা করে। এই পথে ধার্মিক শিক্ষকের সাথে সম্পর্ক, মন্ত্রজাপ, ধ্যান এবং বিচারের সাধনা সমাহিত হতে পারে। তান্ত্রিক শাস্ত্রের মাধ্যমে মানব সম্পর্ক, ব্রহ্মানন্দ এবং আত্মসম্পর্কে নতুন দিকে ভ্রমণ করা যায়। তান্ত্রিক শাস্ত্রে আধুনিক সময়ে এটি একটি ব্রহ্মানন্দময়, সকলকে একত্রে যোগাযোগ করতে এবং আত্মবৃদ্ধির মাধ্যমে জীবনের উদ্দেশ্যের দিকে মুখরিত করার জন্য একটি পথ হিসাবে প্রস্তুত করা হয়। তান্ত্রিক উপাসনা, মন্ত্র জাপ, ধার্মিক শিক্ষকের প্রচার এবং বিশেষ সাধনার মাধ্যমে শিষ্যদের আত্মা জাগরণে সাহায্য করা হয়। এই পথে সাধকরা বৈশিষ্ট্যমূলক উপাধির মাধ্যমে ব্রহ্মানন্দের অনুভূতি অর্জন করতে চেষ্টা করে এবং সম্পূর্ণ বৃহত্তর সত্যের প্রতি বৃদ্ধি করতে প্রয়াস করে। তান্ত্রিক শাস্ত্রে ব্রহ্মানন্দময় জীবন একটি আধ্যাত্মিক পথ, যা আত্মা সংযোগ এবং উন্নতির উপর ভিত্তি রাখে। সাধকরা মৌলিক বৃদ্ধি, ধ্যান, মন্ত্রজাপ এবং তান্ত্রিক উপাসনার মাধ্যমে আত্মা জাগরণের চেষ্টা করে। এই পথে শিক্ষকরা তাদের শিষ্যদেরকে আত্মা এবং প্রকৃতির মধ্যে সম্পূর্ণ একত্বের অভিজ্ঞতা অর্জন করতে উৎসাহিত করে। তান্ত্রিক শিক্ষা এবং অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ব্রহ্মানন্দময় জীবনের উদ্দেশ্যে এবং আত্মসংযোগের পথে এগিয়ে চলতে পারে। কিরে, কিছু ঢুকেছে তোর মাথায়? ঢোকার কথাও নয়, ছাড়ো সব। বাচ্চা ছেলে তুই, বুঝবি না কিছুই। রতন বড় বড় চোখ দুটো মেলে চেয়ে রইল আমার দিকে। তুমি দাদাবাবুকে ঠিক করে দেবে? হ্যাঁ, ঠিক তো করতেই হবে। তারপর তুমি চলে যাবে? হ্যাঁ, চিরকাল কি আর এখানে থেকে যাব না কি রে? আমাকে নিয়ে যাবে তোমার সাথে? হঠাৎ আমার সাথে যাবি কেন? আমি কলকাতায় যাব। তার জন্য আমার লেজুর হওয়ার কি প্রয়োজন? এই তো সেদিন বলেছিলি তোর কেউ নেই, কোনো পিছুটার নেই।
তুই যেখানে ইচ্ছে সেখানেই একা একা যেতে পারিস। না 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 না, পারি না। আমি তোমার সাথেই যাব। এখানে সবাই খুব খারাপ। বাবা ঠাকুর খুব বাজে, আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, ভুল করলে মারে, ঠিক করে খেতেও দেয় না। এই মন্দিরের অঞ্চল ওনার। আমি পালালে আরো বিপদে পড়ব। তার চেয়ে তুমি আমাকে নিয়ে চলো। তোমার তো অনেক শক্তি, তুমি আমাকে রক্ষা করবে। আমি রতনের মাথায় হাত রাখলাম। যাবি আমার সাথে? তা বেশ, নিয়ে যাব তোকে। কাল খুব ভোরে স্টেশনে দাঁড়িয়ে থাকবি, আমি আসবো। কালকেই কলকাতায় ফিরে যাব আমরা, কেমন? রতন বেজায় খুশি হয়ে মাথা নাড়ল, তারপর গুটি গুটি পায়ে ভিতরে চলে গেল। আমি ঠায় হয়ে বসে রইলাম উঠোনে। খানিক বাদে নিরঞ্জনের ঘর থেকে আওয়াজ এলো। কৃষ্ণদাসের স্ত্রী সকালের জল খাবার নিয়ে ছেলেকে খাওয়াতে গিয়েছিলেন। খাওয়া যে আপাতত মাথায় উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি দ্রুত গেলাম। গিয়ে দেখি নিরঞ্জন খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাকে দেখে কৃষ্ণদাসের স্ত্রী কেঁদে উঠলেন। ঠাকুর মশাই, কিছু একটা করুন। মা, আপনি বাইরে যান, আর আজকে কেউ নিরঞ্জনের ঘরে পা রাখবেন না। সারা দিন যেন কোনো খাবার না দেওয়া হয় ওকে। আমি বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণদাসের স্ত্রীকে ঘরের বাইরে পাঠিয়ে দিলাম। শান্ত হও মা, শান্ত হও। ও ছাড়া পাবে না। ও মায়ের সাধনার অবমাননা করেছে, মধুমতি যোগিনীকে স্পর্শ করার চেষ্টা করেছে। ওকে এত সহজে আমি কিছুতেই ছাড়ব না। ক্ষুব্ধ গলায় বলে উঠল অদৃশ্য মধুমতি দেবী। আমি বুঝে গেলাম মধুমতি মাকে এত সহজে শান্ত করা যাবে না। ঘরে গিয়ে আরেকটি বার বইটা খুললাম। বইতে যোগিনী সম্বন্ধে অনেক তথ্য দেওয়া রয়েছে। সেই সব নেড়ে ঘেঁটে দেখলাম। সব সাধনাকে শাক্ততন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হিসাবে বিবেচনা করা হয়। বিশেষ করে কোনো শক্তি লাভের ক্ষেত্রে শাক্ততন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই। বারাণসীর শৈব অঘরীরাও এই আচার পালন করে থাকে। আমার ধারণা নিরঞ্জন এমন কোনো শৈব অঘরীর পাল্লায় পড়েছিল। মধুমতি মাকে তুষ্ট করতে হলে একটি কঠিন আচার অবশ্যই পালন করতে হবে। আমার গা শিরশির করে উঠল লেখাটা পড়ে। সব সাধনা করতে হবে আমাকে। সব সাধনা হলো তান্ত্রিক অতীন্দ্রিয়বাদের সবচেয়ে গোপন অংশ, এবং এর অনার্য প্রকৃতির কারণে এটিকে সবচেয়ে নিম্ন স্তরের সাধনা হিসাবে মানা হয়। এটিকে আধ্যাত্মিক অনুশীলনের সবচেয়ে কঠিন রূপ হিসাবেও বিবেচনা করা হয়। সাধককে আচারের সমস্ত নিয়ম মেনে চলতে হবে, এবং সতর্ক করা হয়েছে যে প্রবিধান লঙ্ঘন মারাত্মক পরিণতি হতে পারে। এমনকি আচারের একটি ছোট্ট ভুলও অনুশীলনকারীর মৃত্যু বা পাগলামি হতে পারে। আচারটি সঠিকভাবে সম্পন্ন না হলে পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে তোমাদের ধারণা নেই। বোলপুরের একজন তান্ত্রিক পুরোহিত বলেছিলেন যে এই সব ধরনের আচার যত কম করা সম্ভব ততই মঙ্গল। সব সাধন করার উদ্দেশ্যে ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। সব সাধনার একটি লক্ষ্য হল পরম শিবের সাথে কুণ্ডলিনীকে একত্রিত করা। যোগিক বা তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি ভৌত জগৎ থেকে বিচ্ছিন্নতাকে বোঝায়, এবং পুরুষ দেবতা শিব, দিব্য মাতা শক্তি বা বিমূর্ত ব্রাহ্মণের সাথে চিহ্নিত পরমের সাথে একত্রিত হওয়া। বিচ্ছিন্নতা সংসার অর্থাৎ জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তির দিকে নিয়ে যায়, এবং পারদর্শী বিশুদ্ধতা এবং অপবিত্রতার গোঁড়া ধারণার বাইরে চলে যায় শুভ ও অশুভের ভেদ। জানি তোমরা অবাস্তব বলবে, তবু তোমাদের এইসব কথা বলছি। আমাদের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মে অত্যন্ত অপবিত্র এবং অশুভ প্রতীক হিসাবে বিবেচিত একটি মৃতদেহ ব্যবহার করে অনুষ্ঠানটি করা হয়। যেহেতু এটি সরাসরি মৃত্যুর মুখোমুখি হয়, তাই এটি দীর্ঘায়ু, সম্পদ এবং ক্ষমতার প্রতীক হিসেবে অমৃত্যুর দিকে পরিচালিত করে বলেই মনে হয়। আচারটি অনুশীলনকারীর মন থেকে মৃত্যুর ভয় মুছে ফেলার জন্য বলা হয়।
এটি একটি ব্যক্তিগত দেবতাকে শান্ত করার জন্য পরিচালিত হতে পারে। অঘরীদের জন্য উদ্দেশ্য আধ্যাত্মিক নয়, তবে কেবল আচার অনুষ্ঠানের জন্য মাথার খুলি অর্জন করা বা মৃত ব্যক্তির আত্মার উপর ক্ষমতা অর্জন করা, যাতে সে অন্যান্য আত্মার মাধ্যম হিসাবে কাজ করতে পারে বা তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারে। আন্দ্রে প্যাডক্স সব সাধনাকে কালো জাদু হিসাবে ব্যাখ্যা করেছেন, যা মন্দ উদ্দেশ্যে সাধনার জন্য করা হয়। মৃতদেহ সম্পর্কে তন্ত্রশাস্ত্রে কঠোর নিয়ম রয়েছে। মৃতদেহটি তাজা এবং ক্ষতবিহীন হওয়া উচিত। শরীরের কোনো অংশ অনুপস্থিত হওয়া উচিত নয়, কোনো অংশে বিকৃতি থাকা উচিত নয়। যেমন একটি এক চোখ মৃতদেহ প্রত্যাখ্যান করতে হবে। তন্ত্রসার সুনির্দিষ্ট করে যে মৃতদেহ পছন্দের মানুষ বা পশু হতে পারে। মানুষের মধ্যে সবচেয়ে পছন্দের মহাসব কিংবা মহান মৃতদেহ হলো একজন চণ্ডাল। চণ্ডাল কাকে বলে জানো তো? একজন শূদ্র পিতা এবং একজন ব্রাহ্মণ মায়ের সন্তান, কিংবা একজন বহিরাগত এবং মিশ্র বর্ণের সর্বনিম্ন শ্রেণী, যারা ডুবে বা বজ্রপাত বা সাপের কামড়ে মারা যায়। লাঠি, তলোয়ার, বর্ষা বা অন্যান্য অস্ত্র দ্বারা কামড়, আঘাত বা নিহত হয়েছে, এবং একজন সাহসী যুবক যিনি তার শত্রুর সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধে মারা যান, এরাই মহাসব হিসাবে নির্বাচিত হয়। আমার গুরু পরামর্শ দিয়েছিলেন যে সব সাধনার জন্য উপযুক্ত মৃতদেহ পেতে তান্ত্রিক কাউকে হত্যাও করতে পারে, কিন্তু এমন কাউকে হত্যা করতে হবে যে এই সমাজের কীট, সমাজে তার উপস্থিতি ক্ষতিকারক। আমার গুরু আমায় এই গল্পটি শুনিয়েছিলেন। একটি অল্প বয়স্ক চণ্ডালা ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে এক তান্ত্রিকের দ্বারা হত্যা করা হয়েছিল তাকে মেরে তার উপরে বসে সব সাধনা করেছিল সেই তান্ত্রিক। যাই হোক, আমার গুরু বলেছিলেন যে তারাপীঠে যে তান্ত্রিকদের সাথে তার দেখা হয়েছিল তাদের সাথে তিনি অসম্মত ছিলেন। তারা বিশ্বাস করত যে উপযুক্ত মৃতদেহ দেবী নিজেই বেছে নিয়েছেন এবং আচারের জন্য কাউকে হত্যা করা দেবীর কাজে হস্তক্ষেপ করছে, এমনটা গুরু বিশ্বাস করেন। উনি মানতেন প্রাকৃতিকভাবে মৃত্যু ঘটেছে যাদের, কেবলমাত্র তাদের নিয়েই সব সাধনা করা উচিত। তবে কিছু কিছু মৃতদেহ সব সাধনার জন্য নিষিদ্ধ, যেমন একজন ব্রাহ্মণ কিংবা পুরোহিত বর্ণের কোনো মানুষ, একটি গরু যাকে পবিত্র হিন্দু প্রাণী বলে মানা হয়, একজন মহিলা কিংবা একজন বৃদ্ধ পুরুষ, এনাদের সব নিয়ে কোনো সাধনা করা পাপ। আরও আছে একজন কুষ্ঠরোগী কিংবা অস্পৃশ্য কেউ, কিংবা ব্যক্তি যিনি আত্মহত্যা বা অনাহারে মারা গেছেন, কিংবা কোনো ধর্মত্যাগী মানুষের সব নেওয়া গর্হিত কর্ম। যদিও কিছু কিছু জায়গায় বিশ্বাস করা হয় কুমারী মেয়ের দেহ নিয়ে সব সাধনা করলে মেয়েটি দেবী কালীর পাত্র হয়ে আচার নিয়মের কথা বলে। মানুষের মৃতদেহ বা নির্দিষ্ট প্রাণীর মৃতদেহের অনুপস্থিতিতে যে কোনো প্রাণীর মৃতদেহ ব্যবহার করা যেতে পারে। এমনকি এটি অনুপলব্ধ হলে দুর্বা অর্থাৎ ঘাস, চাল, বার্লি ইত্যাদি একটি মানব মূর্তি ব্যবহার করা যেতে পারে। মূর্তি তৈরি করা না গেলে মাটিতে তিল ছিটিয়ে দেওয়া যায়। হিন্দু বিশ্বাস অনুসারে মৃত্যু দুটি স্তরে ঘটে, একটি শারীরিক মৃত্যু এবং একটি আনুষ্ঠানিক মৃত্যু। শেষোক্তটি অন্ত্যেষ্টিক্রিয়ার কপাল ক্রিয়া অনুষ্ঠানের পরেই ঘটে, যখন পোড়া মৃতদেহের মাথার খুলি ফেটে যায় বা এতে একটি গর্ত খোলা হয় যাতে প্রাণ শক্তি বেরিয়ে যায়। সব সাধনের জন্য ব্যবহৃত মৃতদেহ এইভাবেই জীবন ও মৃত্যুর মধ্যবর্তী পর্যায়ে। আমি বইটা বন্ধ করলাম। মধুমতি মায়ের দর্শন পাওয়ার জন্য সব সাধনা করতে হবে বুঝি। একবার মনে হলো থাক, নিরঞ্জন নিজের পাপের শাস্তি মৃত্যু দিয়েই পাক, কিন্তু পরক্ষণেই মনে হলো এইভাবে একটা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। আমি ঠিক করলাম সব সাধনা করব ঠিকই, কিন্তু কোনো মৃতদেহের উপরে অধিষ্ঠান করে নয়। আমি ঘাস এবং মাটি দিয়ে সব বানিয়ে তার উপরে সাধনা করব। আগে কাল রাত্রিকে তুষ্ট করতে হবে, তারপর স্বয়ং মধুমতি মাকে তুষ্ট করব,
এমন পরিকল্পনাই করলাম। বুকের ভিতর কি একটা যেন চলছে, বড় ভয় করছে। একটা ভুল করলেই যে সব শেষ। খুব সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে হবে আমাকে। তখন সবে দুপুর হয়েছে। কৃষ্ণদাস বারুজ্জে আমার ঘরে এসে উপস্থিত হলেন। এসো হে তারানাথ, সকালে তো কিছু খেলে না, এখন দুপুরের খাবারটা খেয়ে নাও। আমি খাবো না, আমার একটু কাজ আছে, আমি বেরোচ্ছি। আশা করছি আপনার ছেলে আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। এইটুকু বলে আমি ঝোলা কাঁধে বেরিয়ে পড়লাম। খিদে যে পাইনি তা নয়, এ কথাও সত্য যে সকালে কিচ্ছু খাইনি, কিন্তু কেন যেন আর কৃষ্ণদাস বারুজ্জের অন্ন গ্রহণ করতেই ইচ্ছে করল না। একটা মিষ্টির দোকানে বসে কচুরি মিষ্টি জমিয়ে খেলাম। পুজোর জন্য মিষ্টি কিনেও নিলাম। মধুমতি মাকে 5 রকমের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করতে হয়। কিছু জরুরি জিনিসপত্র নেওয়ারও ছিল। শ্রী মধুমতি যোগিনী তন্ত্র কি তা তো আগেই বলেছি, তবে এই তন্ত্র সাধনা করার কিছু বিশেষ নিয়ম থাকে। কিছু বিশেষ দ্রব্য ছাড়া এই সাধনা অসম্পূর্ণ। শ্রী মধুমতি যোগিনী তন্ত্র হল তন্ত্র উপাসনা দ্বারা শ্রী মধুমতি দেবতার পুজো। মধুমতি তন্ত্র কি? কিছু গোপনে ধারণ করা বিদ্যা আছে যেগুলো খুব দ্রুত সিদ্ধি প্রদান করে, কলিযুগে সাধকদের দ্বারা অর্জনযোগ্য এবং প্রত্যেকটি সিদ্ধি দান করতে সক্ষম, যা কেউ কল্পনা করতে পারে। মহাবিদ্যা মধুমতি হল এমনই একটি বিদ্যা যা ত্রেতা যুগে উদ্ভূত হয়েছিল এবং কলি যুগের শুরুতে ঋষি দত্তাত্রেয় মাত্র 11 জন শিষ্যকে দান করেছিলেন। যদি সাধক মধুমতি যোগিনীকে আহ্বান করে তুষ্ট করতে সফল হন, তিনি যোগিনীর সাথে প্রতিদিন অবিশ্বাস্য শারীরিক আনন্দ উপভোগ করেন এবং তার আশীর্বাদে তিনি একজন সুদর্শন এবং আকর্ষণীয় ভদ্রলোকে পরিণত হন এবং যেখানে খুশি সেখানে যাওয়ার অলৌকিক শক্তি পান। আমার বিশ্বাস ঠিক এই কারণেই নিরঞ্জন মধুমতি দেবীর রোষের মুখে পড়েছিল। দেবী পরীক্ষা নেন কোনো ভক্ত কি পাওয়ার উদ্দেশ্যে তাকে স্মরণ করছে। যদি তিনি টের পান তাকে নিছক একটা শারীরিক সম্পর্ক স্থাপন করার বস্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে উনি সেই ব্যক্তিকে শেষ করে দেন, অথবা এমন কিছু করে যান যার ফলে সারা জীবন সেই ব্যক্তিকে কষ্ট সহ্য করতে হয়। তন্ত্রে বর্ণনা করা আছে যে মধুমতি যোগিনী অত্যন্ত সুন্দরী এবং পাটিকার মতো দাগহীন বর্ণের। তন্ত্র বলে যে এটি একটি অত্যন্ত বিরল, গোপন এবং সবচেয়ে শক্তিশালী মন্ত্র সাধনা। শ্রী মধুমতি তন্ত্র সাধনার অনেক কারণ থাকে। শাস্ত্রে লেখা আছে আগেকার দিনের নিম্ন স্তরের মুনি ঋষিরা এই সাধনা করে থাকতেন। যদি সাধক মধুমতি যোগিনীকে সন্তুষ্ট করতে সফল হন, তিনি প্রতিদিন সকালে তার সামনে উপস্থিত হবেন। মধুমতি যোগিনী সাধককে প্রতিদিন সব ধরনের রত্ন ও গয়না এবং 100টি স্বর্ণ মুদ্রা দেন। তিনি স্বর্গলোক এবং পাতাল লোক থেকে সাধককে দামি, বিরল এবং জাদুকরী জিনিসও দেন। কিন্তু এইভাবে তো আর ধনী হওয়া যায় না। মধুমতি দেবী যে কেবল দিয়ে থাকেন এমনটা নয়, তিনি এত ধন সম্পদ দান করার পরিবর্তে সাধকের থেকে তার সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নেয়। দাপর যুগের অনেক রাজা মধুমতির সাধনা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন। এছাড়াও মধুমতি যোগিনীর সাধনার আরো অনেক দিক আছে। যিনি সাধক তাকে অত্যন্ত সুদর্শন, আকাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় করে তোলে মধুমতি মা। অবশ্যই যদি তিনি সন্তুষ্ট হন তবেই। রোগ ও ব্যাধি থেকেও মুক্তি দেন মা এবং যোগিনীর আশীর্বাদে তার দীর্ঘ আয়ু হয়। তিনি তাকে দেব কন্যা, নাগ কন্যা, দানব কন্যা, যক্ষ কন্যা, গন্ধর্ব কন্যা সহ সমস্ত ধরনের নারী দেবেন, যাতে তাকে তার জঙ্গলি কল্পনার বাইরে দৈহিক আনন্দ এবং উপভোগ করা যায়। কিন্তু সেই কন্যার এতটুকু লাঞ্ছনা বা অসম্মান তিনি সহ্য করেন না। সেই কন্যাকে পতিতা নয়, ভার্যা রূপে গ্রহণ করতে হয় সাধককে। মধুমতি যোগিনী মন্ত্রকে সর্বকার্য সিদ্ধ মন্ত্র হিসাবেও ধরে নেওয়া যায়, যা সমস্ত কাজে এবং ইচ্ছা পূরণের জন্য সাফল্য দেয়।
মন্ত্র সিদ্ধি সম্পন্ন করার জন্য একজন যোগ্য গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নামে পরিচিত হওয়া প্রয়োজন। যদি কোনো গুরু না থাকে তাহলে আদি গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়, যিনি স্বয়ং শ্রী দক্ষিণামূর্তি। এখানেও ভুল করেছিল নিরঞ্জন। কোনো অঘরী তান্ত্রিকের মুখের কথা শুনে সে মধুমতি আরাধনা করল, একটিবার কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন অবধি বোধ করল না, আর তার ফল আজকে ভোগ করছে সে। আমার যে ছেলেটির প্রতি বিশেষ মায়া জন্মেছে তা নয়, এমনকি কৃষ্ণদাস বারুজ্যের প্রতি আমার খানিক ক্ষোভ জন্মেছে। আমি আসার পর থেকে অনেকভাবে আমাকে অপমান করে চলেছে। আমি ঠিক করেছি সাধনা সম্পন্ন হলে ওর ঘরে আমি যাব না, ভোরের ট্রেনে সোজা কলকাতায় ফিরে যাব। হয়তো স্টেশনে রতনও অপেক্ষা করে থাকবে, ওকেও সাথে করেই নিয়ে যাব। রতনের জন্য একটা কাজের জোগাড় করে দিতে হবে। আপাতত এইসব কথা না ভেবে আমি শ্মশানের দিকে পা বাড়ালাম। প্রথমে ভেবেছিলাম মধুমতি মায়ের সাধনা করব, কিন্তু এখন শ্মশানেই যেতে হবে। সর্বপ্রথম দেবী কাল রাত্রিকে ডাকতে হবে। উনি মধুমতি মায়ের কাছে পৌঁছানোর পথ সহজ করে দেবেন। শ্মশান এই সময় প্রায় ফাঁকা। তাছাড়া শ্মশানের যে সকল স্থানে যোগ সাধনা ইত্যাদি ক্রিয়াকলাপ করা হয়, সেই স্থানে কখনোই মৃতদেহের সৎকার করা হয় না। তার থেকে খানিকটা দূরে সবসময় মরা পোড়ানো হয়। আমি সর্বপ্রথম মাটি, খড় আর ঘাস সহযোগে একটি মৃত মানুষের মূর্তির মতো তৈরি করলাম। তার উপরে কাঠের লকড়ির একটা আসন বানালাম। সম্মুখে তেল সিঁদুরের পাত্র রাখলাম। কাল রাত্রি দেবীর লাল রঙের ফুল বড় প্রিয়, ওই দিয়েই মায়ের পুজো করতে হয়। তাই 12টা জবা ফুল সাজিয়ে রাখলাম নৈবেদ্যর থালায়, আর 12টা জবা ফুল রাখলাম ঘটের সামনে। এই ঘটেই জাগ্রত হবেন মা কাল রাত্রি। আমি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওম দেবী কাল রাত্রি নমঃ। হিং কাল রাত্রি শ্রীং করালি চ ত্রিং কল্যাণী কলাবতী। ত্রিং হ্রিং শ্রীং মন্ত্রবর্ণেন কালকণ্টক ঘাতিনী। কৃপাময়ী কৃপাধারা কৃপাপরা কৃপাগমা। ওম দেবী কাল রাত্রি নমঃ। ওম দেবী কাল রাত্রি নমঃ। হিং কাল রাত্রি শ্রীং করালি চ ত্রিং কল্যাণী কলাবতী। কমলা কুলিদর্পগ্নি কপদৃষ্কৃম্পাম্বিতা। কামবীজ জপানন্দা কামবীজ স্বরূপিণী। ত্রিং হ্রিং শ্রীং মন্ত্রবর্ণেন কালকণ্টক ঘাতিনী। কৃপাময়ী কৃপাধারা কৃপাপরা কৃপাগমা। পুজোর আগুন হঠাৎ নিভে গেল। আমি বুঝলাম মধুমতি মা চাইছেন না আমার সঙ্গে মা কাল রাত্রির যোগাযোগ স্থাপন হোক। মায়ের পুজোর সঠিক সময় রাত্রি 10 ঘটিকা হলেও আমি অসময়ে মায়ের পুজো করে অকাল দানবকে বলি দিলাম। বলা হয় যে অকাল দানবের বলি দিলে তার মৃতদেহ থেকে উৎপন্ন হয় আরো 10টি অকাল দানব। যুগের অন্তিমে এসে এই অকাল দানব নিয়ে যায় প্রতিটি মানবকে কালের দ্বারে। মন্ত্রপাঠ শেষ হলে মায়ের উদ্দেশ্যে একটা জবা ফুল ছুঁড়ে দিলাম আমি। তারপরে লাল সিঁদুর লেপে দিলাম ঘটের চারিদিকে। মাকে প্রতিষ্ঠিত করতে হবে এই ঘটেই। আরো একবার মায়ের মন্ত্র উচ্চারণ করলাম। या देवी सर्वभूतेषु मा कालरात्रिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मा कालरात्रिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मा कालरात्रिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। সঙ্গে সঙ্গে চারিদিকে আলো জ্বলে উঠল। ঘটের উপরে নানান রঙের ছিটে আবির্ভূত হলো। কেউ আমার কানের কাছে ফিসফিস করলো, কেন ডেকেছিস আমাকে? মা, মাগো, মধুমতি মায়ের রোষ তুমি কাটিয়ে দাও মা। উনি যেন নিরঞ্জনকে ছেড়ে দেন। তার যা শাস্তি দেওয়ার দিক, কিন্তু প্রাণে ছেড়ে দিতে বলো। মধুমতির রোষ শান্ত করা কি অতই সহজ রে?
ওকে যে একবার রুষ্ট করে তাকে ও কখনো ছাড়ে না। কোনো উপায় কি নেই মা? এই সবের উপরে বসে তুই মধুমতিকে স্মরণ কর। মনে রাখবি, সঠিকভাবে তাকে আমন্ত্রণ জানাতে পারলে সে তোর সম্মুখে এসে উপস্থিত হবে। তখন তার রূপের ছটায় ভেসে যাস না যেন। সে স্বল্প বসনে তোকে প্রলুব্ধ করে তোর পরীক্ষা নেবে। সেই মুহূর্তেই তাকে মা বলে সম্বোধন করবি, মাতৃজ্ঞানে তাকে পুজো করবি। যখন মধুমতি দেখবে তোর কাম স্পৃহার জাগরণ ঘটল না, তখন সে তোর স্ত্রীর রূপ নিয়েও তোর সম্মুখে এসে উপস্থিত হবে। সেই মুহূর্তে তাকে দেখে তুই ভুলবি না, তবুও তুই তাকে মা বলেই সম্বোধন করবি। সে সন্তুষ্ট হবে। তোকে ধন সম্পদ থেকে শুরু করে নারীর সুখ সবই দিতে উদ্যত হবে, কিন্তু তোকে নির্লোভভাবে সেসব ত্যাগ করতে হবে। তার পরিবর্তে তুই মধুমতি মায়ের কাছে অন্য কিছু চাইবি, নিরঞ্জনের প্রাণ। মা, তাই হবে মা, তাই হবে। তুমি যা বললে তাই করব আমি। কাল রাত্রি মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম আমি। মা খুশি হয়ে প্রস্থান করলেন। এইবারে আমাকে মধুমতি যোগিনীকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করতে হবে। আরও একবার সবটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে। কারণ একবার যে সবের উপর বসে সাধনা করে ফেলেছি, তার উপরে বসে আরও একবার সাধনা করা সম্ভব নয়। কোনো দেবী উচ্ছিষ্ট নিবেদন পছন্দ করেন না। পুরনো কাঠগুলো ফেলে নতুন করে কাঠ এনে একটা ছোট যজ্ঞের মঞ্চ তৈরি করলাম। আগুনের ধিমি আঁচ ধীরে ধীরে ধিকি ধিকি করে জ্বলে উঠল। আমি চোখ বন্ধ করলাম। এবারে এক মনে আমাকে মধুমতি মাকে স্মরণ করতে হবে। জমামি জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা নরসিংহা চ বরাহী সিদ্ধিধাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তোত্রং সম্পূর্ণ। হ্যাঁ, আদ্যাস্তোত্র দ্বারা মধুমতি যোগিনীর কাছে পৌঁছানো সম্ভব। আমার স্থির বিশ্বাস নিরঞ্জন সরাসরি যোগিনীর আহ্বান করেছে। এতে ফল বিপরীত হতে বাধ্য। যোগিনী যোগমায়া হতেই সৃষ্টি, আদ্যা যোগমায়ার পরম অংশ। তাই যোগমায়াকে এড়িয়ে কখনোই কোনো যোগিনীর আহ্বান করা সম্ভব নয়। তবে আমার আহ্বানে মা মধুমতি সাড়া দিলেন। ধীরে ধীরে আমার চোখের সামনে এক পরমা সুন্দরী নারী আবির্ভূতা হলেন। তার শরীরের উপরিভাগ উন্মুক্ত, নিম্নভাগে আগোছে শাড়ি জড়ানো। সারা শরীর শিশির ফোঁটায় স্নিগ্ধ হয়ে রয়েছে, যেন সদ্য কোনো অপ্সরা পদ্মের দিঘিতে স্নান করে উঠে এসেছে। না, এখনো সুন্দরীকেও মা বলে সম্বোধন করতে আমার এতটুকু আটকায়নি। সেই প্রথম দিন থেকেই আমি একটাই জিনিস জেনে এসেছি, নারী দেহ সৃষ্টির উৎস। একে চিরকাল পুজোর আসনে বসাতে হয়, ভোগ্যবস্তু সে কখনোই নয়। আমার মুখে মা ডাক শুনে তো হলেন মধুমতি মা, কিন্তু তার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। তার পরিবর্তে আমি দেখলাম আমার স্ত্রী আমার চোখের সামনে। সে ব্যথায় কাতরাচ্ছে। তবে কি তার সব বেদনা উঠল? আমি আর একটু হলেই ওকে নাম ধরে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু তখনই দেবী কাল রাত্রির সাবধান বাণী আমার কানে বেজে উঠল। আমার স্ত্রীকে এই মুহূর্তে চোখের সামনে দেখলেও আমাকে মা বলেই ডাকতে হবে। সঙ্গে সঙ্গে চোখের সামনে তীব্র আলোর ঝলকানি দেখতে পেলাম। কি চাই বলো? ধন সম্পদ, অপ্সরা, রাজপাট সবই তোমাকে দিচ্ছি। না মা, এসব কিছুই চাই না আমার। এসব চাও না? তবে কি চাও? এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা যে আমার নেই। ধন
ধনসম্পদ নারী কোনোটাই আমার চাই না গো মা। তুমি শুধু নিরঞ্জনকে প্রাণে মেরো না, ওকে বাঁচিয়ে রাখো। এক পাপিষ্ঠকে ক্ষমা করতে বলছিস? ওকে তুমি কঠিনতম শাস্তি দাও মা গো, কিন্তু প্রাণে মেরো না, এইটুকুই চাই তোমার কাছে। তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তোর অনুরোধ উপেক্ষা করতে পারবো না। তোর কথা মতোই নিরঞ্জনকে আমি ছেড়ে দিচ্ছি। ও মরবে না, তবে শাস্তি তো ওকে পেতেই হবে। ও কোনো দিন কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। পিতৃসুখ লাভ করাও ওর কপালে নেই। সারা জীবন নপুংসকের পরিচয়ে বাঁচবে নিরঞ্জন। এটা মধুমতি যোগিনীর অভিশাপ। এই বলে মধুমতি মা মিলিয়ে গেলেন। যজ্ঞের আগুন ধপ করে নিভে গেল। আমি বুঝলাম আমার কাজ সম্পন্ন হয়েছে। সেই মাটির সব ভেঙে গুঁড়িয়ে দিলাম, চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে প্রণাম করলাম আমি। তারপর ঝোলা কাঁধে পা বাড়ালাম স্টেশনের দিকে। তখন ভোরের আলো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। স্টেশনে গিয়ে দেখি রতন আগে থেকেই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমাকে দেখতেই আমার কাছে ছুটে এলো সে। ঠাকুরমশাই, আপনার কাজ সম্পন্ন হয়েছে? হয়েছে। চলুন তবে যাওয়া যাক। ট্রেনে আরো 2 দিন ধরে যাত্রা করে বাড়ি গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখি এখানেও বড় কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? সেই দিন মধুমতি মায়ের দেখানো দৃশ্য মিথ্যে ছিল না। আমার স্ত্রী সত্যিই একটি কন্যা সন্তান প্রসব করেছে। আমাদের চারি? হ্যাঁ, আমার চারি মা। আর তারপর? তারপর আবার কি, রতনকে একটা কারখানার কাজে ঢুকিয়ে দিলাম। তারপরে সে বিয়ে থা করে ঘোর সংসারী মানুষ হয়েছিল। তাই নাকি? আর কৃষ্ণদাসের কোনো খবর পাওনি? পেয়েছিলাম। ওই ঘটনার ঠিক 5 মাস পরে কলেরায় মারা যায় কৃষ্ণদাস। তার মৃত্যুর পরে তার স্ত্রী পুত্রর কি হয়েছে তার জানা হয়ে ওঠেনি। খাসা গল্প শোনালে তো। রাখো তো তোমার খাসা গল্প, আগে তোমার পাসিং শোয়ের প্যাকেটটা দাও। একটানা গল্প বলতে বলতে গলা টলা একেবারে শুকিয়ে গেল। চারি রে, যা মা, আরো 3 কাপ চা নিয়ে আয় তো। ওহ, একটা কথা তো বলতে ভুলেই গেছি তোমাদের। আজকের দিনেই মধুমতি মায়ের সাধনায় বসেছিলাম আমি। আজকেই চারি মায়ের জন্মদিন। বলো কি হে, এত ঘন্টা ধরে এই কথাটা চেপে রেখেছো? এই জন্যই আজ আমাদের খাওয়ালে তুমি? আগে বলবে তো তারানাথ। চারিকে ডাকা হলো। মেয়ে তো লজ্জায় লাল হয়ে গিয়েছে। জন্মদিন নিয়ে মাতামাতি সে মোটেও চায় না। সে ঘরে যেতে চাইলেও আমরা জোর করে তাকে আমাদের সম্মুখে বসালাম। যা হোক, আমি আর কিশোরী চারিকে আশীর্বাদ করে 10টা করে টাকা দিলাম। আজ আসি তারানাথ, মেয়ে এসেছে এতদিন পরে। তুমি মেয়েকে নিয়ে সময় কাটাও, আমরা এবার বাড়ির পথ ধরি। বাড়ি ফিরে এই তারানাথের বাড়ির পথ চেয়ে থেকো, নইলে আবার আসার কথা ভুলে যাবে। তারানাথের মন মেজাজ আজ একটু বেশি ভালো ছিল। মেয়ের থেকে দূরে বেশি দিন থাকতে পারে না, বোঝো না? আজ এতকাল পরে এলো মেয়েটা, মন তো খুশি হবেই। তবে গল্পটা দারুণ বলেছে। কে জানে গল্প না সত্য, সবই তারানাথের কেরামতি।